AGT Live 24/7. This is AGT Live 24/7. SDM শ্রীমান এবারে তার সামাজিক নির্বাচনে বিনোদনভাবে অনুরোধ করব শ্রদ্ধেয় জেলা শাসক এবারে তার সম্পূর্ণ মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য অনুরোধ করব শ্রীমতী জ্যোৎস্না পারমাণবিক। আজকে সত্যি অভয় মিশন সম্পর্কে আমি আগেও প্রায়শ কেউ না কেউ যারা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এই মিশনের সাথে যুক্ত আমার ওনাদের কাজকর্ম সম্পর্কে আমার গোচরে আনত, কিন্তু মাননীয় সম্পাদিকা মহাদয়া যখন এখানে পুরো বিষয় বলছিলেন যে ওনারা সারা বছর ধরে কীভাবে কাজ করেন এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে এই ধরনের ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যে জিনিসগুলো ওনারা সমস্ত যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে ওনারা ডিস্ট্রিবিউশন করে সত্যি এর জন্য প্রশংসার দাবি রাখে। 1988 থেকে ওনারা এই অভয় মিশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা কাজ করে আসছেন। এখানে আপনারা 2024 অগাস্ট মাসে যে বন্যার পরিস্থিতি হয়েছিল, আমার মনে হয় ত্রিপুরাতে এত মারাত্মক আকারে এই ধরনের বন্যা আমরা কখনো অন্তত আমরা দেখিনি। এবং যখন আমার মনে আছে 19 আগস্ট আমি দিল্লিতে ছিলাম, সেখানে মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি ওখানে আমার মিটিং হচ্ছিল, উনি জিজ্ঞেস করছিলেন যে ত্রিপুরার কীরকম বৃষ্টিপাত কীরকম হচ্ছে। মানে বৃষ্টি অন্যান্য রাজ্যের মধ্যে অনেক দেরিতে, মেইন ল্যান্ড যেগুলো আছে নর্থ ইস্ট বাদে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত অনেক দেরিতে হয় বা অনেক সময় বৃষ্টিপাত কম হয়। তো অনলি বৃষ্টিপাতের জন্য উনি জিজ্ঞেস করছিলেন কীরকম হচ্ছে। তো আমার কাছে 19 তারিখেই কিন্তু একটু মানে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে। আমি বললাম বৃষ্টি তো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে বিশাল আকারে বৃষ্টি হবে। তো 19 তারিখ যখন আমি আগরতলায় ডাইরেক্ট চলে আসি, আসলে 20 তারিখ সকালে খুব সুন্দর। তো আমি এই অবস্থা দেখে আমি আমাদের এয়ারপোর্ট থেকে আমি চলে আসি, একটা মিটিং করি আমার ওয়ার রুমে, সমস্ত লাইন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই সাথে কথা বললাম যে আমাদের কী করণীয়। তো সেইভাবে কিন্তু সমস্ত মানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা অফিসাররা আছেন লাইন ডিপার্টমেন্টের সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কীভাবে এই বিপর্যয় থেকে আমরা নিস্তার পেতে পারি, সাধারণ মানুষকে নিস্তার দিতে পারি, সেই বিষয়ে প্রতিদিন আলোচনা হয়েছে। এবং আমরা কিন্তু এই ধরনের যারা অভয় মিশনের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের মতো সংগঠন তারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে নিস্তার পাওয়ার যে বিষয় এই বিপর্যয়, সেটা কিন্তু ওনারা কাজ করেছেন। এর জন্য আমার গভর্নমেন্টের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। গত বছর এই যে আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশন ওনারাও অভয় মিশনের সাথে যুক্ত। আমরা সবাই জানি যে এই প্রায় 5600 যে ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্দেশ্যে ওনারা এই অভয় মিশন এবং আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশনে ওরা নিজেরা কিন্তু ওই হেল্প করেছেন প্রায় 5600 ক্ষতিগ্রস্ত পরিবারকে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে বন্যাত্তরের পরে কি কি করা উচিত, ত্রাণ সামগ্রীর লিস্ট উনি এখানে আমাদের সামনে রেখেছেন। তো আমাদের কেন্দ্রীয় সরকারও আমাদের হেল্প করেছে, এখান থেকে এয়ারফোর্স থেকে শুরু করে এয়ারফোর্সের যারা ছিলেন তাদের এনডিআরএফ, এসডিআরএফ সবাই মিলে, আপাদা মেট্রো এবং ভলেন্টিয়ার যারা আছে সবাই মিলে কিন্তু কাজ করেছে। সাথে আমি কথা বলেছি, আমাদের গৃহমন্ত্রীজির সাথে কথা বলেছি, উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন, এনডিআরএফ টিম পাঠিয়েছেন, এসডিআরএফ টিম পাঠিয়েছেন, সেখানে আমাদের এয়ার লিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া সব ব্যবস্থা করেছেন।
কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে। তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দুবার এখানে এসছে, তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে। তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে। দিল্লি আমাদের আশ্বস্ত করেছে নিশ্চয়ই আমরা করবো, কিছু প্রসিডিওর আছে, প্রসিডিওরের পরে সেটা আমাদের দেবে। কিন্তু আমরা বসে থাকলে চলবে না। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমি আমাদের যে ডিজাস্টার যে ডিপার্টমেন্ট যিনি দেখছেন ওই ডিপার্টমেন্টকে আমি দিয়েছি। তাছাড়া আমাদের যে বাজেটের থেকে আমাদের নিজের বাজেট থেকে আমরা প্রায় 563 কোটি টাকা 64 কোটি টাকা আমরা এই বিপর্যয় যাতে মোকাবেলা করা যায়। যে আমাদের এখানে একটা বাইরের থেকে ইনভেস্টাররা এসছে, প্রায় 3700 কোটি টাকার ইনভেস্টমেন্ট, মানে 87টা মানে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এসছে বিনিয়োগ করার জন্য মৌ করেছে। একের পর এক আমরা দেখছি যে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানছে, ত্রিপুরার উপর আস্থা বাড়ছে, এবং আগামী দিনে যারা বেকার যারা আছে তাদেরও কিন্তু মানে কর্মের সংস্থানও হবে। বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা কাজ করছি।